আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, তা হলো টুইন বা যমজ। যখন একটি সিঙ্গেল প্রেগন্যান্সিতে দুটি নবজাতকের জন্ম হয় তখন তাকে বলা হয় যমজ বা টুইন। টুইন দুই ধরনের হতে পারে, ফ্র্যাটার্নাল টুইন এবং আইডেন্টিক্যাল টুইন। চলুন জেনে নিই ফ্র্যাটার্নাল টুইন সম্পর্কে। দুইটি ভিন্ন জাইগোট থেকে টুইন ফরমেশন হলে সেটাই হচ্ছে ফ্র্যাটার্নাল টুইন বা ডাইজাইগোটিক টুইন। ফ্র্যাটার্নাল টুইনের ক্ষেত্রে একই সাথে দুটি ডিম্বাণু উৎপন্ন হয় এবং দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা ফার্টিলাইজড হয়। প্রতি হাজারে 7 থেকে 11টি ফ্র্যাটার্নাল টুইন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্র্যাটার্নাল টুইনের জাইগোটে জেনেটিক গঠন ভিন্ন হওয়ার কারণে এদের চেহারায় তেমন মিল থাকে না এবং সন্তান দুটি একই লিঙ্গের নাও হতে পারে। এইবার জানব আইডেন্টিক্যাল টুইন সম্পর্কে। আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে একটিমাত্র জাইগোট থেকে দুইটি ভ্রূণ সৃষ্টি হয়, কিন্তু একটিমাত্র জাইগোট থেকে দুইটি ভ্রূণ কীভাবে সৃষ্টি হতে পারে? এক্ষেত্রে জাইগোটটি ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজে পৃথক হয়ে যায়। নাম্বার 1, টু সেল স্টেজ। এক্ষেত্রে জাইগোটটি সরাসরি দুটি খণ্ডে বিভক্ত হয় এবং প্রতিটি খণ্ড পৃথকভাবে ইমপ্ল্যান্ট হয়ে এদের চারপাশে পৃথক প্লাসেন্টা, অ্যামনিয়ন এবং কোরিয়ন গঠন করে। নাম্বার 2, আর্লি ব্লাস্টোসিস স্টেজ। এই স্টেজে আউটার সেলমাসের কোনো পরিবর্তন হয় না। ইনার সেলমাস দুটি ভিন্ন গুচ্ছে পৃথক হয়ে দুটি ভ্রূণ সৃষ্টি করে। নাম্বার 3, বাইল্যামিনার জার্ম ডিস্ক স্টেজ। এই স্টেজেও আউটার সেলমাসের কোনো পরিবর্তন হয় না, ইনার সেলমাস সামান্য পৃথক হয় এবং এক্ষেত্রে একটিমাত্র প্লাসেন্টা, অ্যামনিয়ন এবং কোরিয়নের মধ্যে দুটি ভ্রূণ বৃদ্ধি পেতে থাকে। যে তিনটি স্টেজের কথা বললাম, এই তিনটি স্টেজের যে কোনো পর্যায়েই জাইগোটটি সেপারেট হয়ে দুটি ভ্রূণ সৃষ্টি করতে পারে। এটাকেই বলা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স বা মনোজাইগোটিক টুইন্স। আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে এদের চেহারা হুবহু একই ধরনের হয়। এছাড়াও এদের ব্লাড গ্রুপ একই হয়, চোখ এবং চুলের রং একই হয়, এমনকি এদের ফিঙ্গারপ্রিন্টসও একই হয়। তবে অনেক সময় ফিটাস বা ভ্রূণ দুটি সম্পূর্ণ পৃথক হতে পারে না। এদের দেহের কোনো না কোনো অংশ পরস্পর সংযুক্ত থাকে, তখন এদেরকে বলা হয় কনজয়েন্ট টুইন্স। এবং কনজয়েন্ট টুইন্সের ক্ষেত্রে যখন মাথা পরস্পর সংযুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় ক্র্যানিওপেগাস, আর বক্ষদেশ পরস্পর সংযুক্ত থাকলে তাদেরকে বলা হয় থোরাকোপ্যাগাস, আর কোমরের অংশ পরস্পর সংযুক্ত থাকলে তাদেরকে বলা হয় পাইগোপ্যাগাস। এখন জানব যমজ শিশু হওয়ার প্রবাবিলিটি কোন কোন ক্ষেত্রে বেড়ে যায়। নাম্বার 1, বংশগত প্রভাব। নাম্বার 2, বয়স। মায়ের বয়স 30 বছরের বেশি হলে যমজ শিশু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও ইনভিট্রো ফার্টিলাইজেশন, পুষ্টিকর খাবার গ্রহণ এবং ফার্টিলিটি ট্রিটমেন্টের কারণেও যমজ শিশু হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। অবাক করা বিষয় হলো কিছু কিছু যমজ শিশু একে অপরের চিন্তাভাবনা পর্যন্ত বুঝতে পারে। আর ফিঙ্গারপ্রিন্টের কথা তো আগেই বলেছি। পুরো পৃথিবীতে প্রতি 1000-এ 32 জন যমজ শিশু জন্ম নেয়। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো। আবার দেখা হবে নতুন ও আকর্ষণীয় ভিডিওতে। আল্লাহ হাফেজ।